টু মাইনাস থ্রি ব্র্যাকেটে আছে 2 - 3 পাওয়ারে আছে -1 হোল টু দি পাওয়ার -1 এর মান কত? তো এখানে চারটা অপশন দেওয়া আছে। তো আমরা এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে প্রথমে যেটা করব সেটা হলো আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় যদি ব্র্যাকেট থাকে, যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে থার্ড ব্র্যাকেট আছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটা আগে করে নেব, এই যে এইখানের কাজটা এইটুক। তো আমরা সেই কাজটা করি, বাকি সব ঠিক থাকবে। 2 - 3 2 - 3 আমরা জানি -1, তাহলে এখানে আমরা জাস্ট -1 লিখি, তার পাওয়ারে কি -1, এরপরে হোল টু দি পাওয়ার -1। ওকে, এটা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো এই যে পাওয়ারে যে -1 আছে এটাকে আমরা ভাঙব। আমরা জানি যে এক্স এর পাওয়ারে যদি -n থাকে এটা মানে হলো 1/x⁴n, অর্থাৎ পাওয়ারের মাইনাসকে যদি আমরা ভাঙতে চাই উপরে 1 থাকবে আর বাকি অংশটা নিচে চলে আসবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 - 3 ইন্টু, এই যে এটাকে আমরা ভাঙতে চাই তাহলে উপরে আসবে 1, নিচে আসবে বাকি -1 হোল টু দি পাওয়ার -1। এখন এখানে যে কাজটা আমরা করব সেটা হলো এই 1 আর এই 1 কাটা যায়, তো এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ অবস্থায় আছে। তো আমরা এখানে করতে পারবো 2, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +3। ওকে, পাওয়ারে আছে একটা -1। 2 + 3 মানে কি 5, তার পাওয়ারে -1, আর 5 এর পাওয়ার -1, এটাকে যদি ভাঙতে চাই উপরে 1 আসবে, নিচে আসবে 5। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ নাম্বারটা, 1/5। দ্বিতীয় প্রশ্নটা অনেকটা আগেরটার মতোই। 2 ব্র্যাকেট আছে 3 - 1, তার পাওয়ারে আছে -1 হোল টু দি পাওয়ার -1 এর মান কত? এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা এটাকে যেটা করব, ফার্স্টে আমরা এটা জানি যে x⁴m যদি হয়, এর পাওয়ারে যদি n থাকে, তাহলে আমরা লিখতে পারি x⁴m ইন্টু n, এটা লেখা যায়। অর্থাৎ পাওয়ারের উপরে যদি কখনো পাওয়ার থাকে আমরা এই পাওয়ার দুইটাকে গুণ করে দিব। তো আমরা এই জায়গাটা সেই কাজটা করব, বাকি সব ঠিক থাকবে। 2 - 3, এই যে -1 এর সাথে যদি -1 গুণ করা হয়, কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তো এই কাজটা আমরা করতে পারি এভাবে যে -1 এর সাথে যদি -1 গুণ করা হয় আমরা জানি +1। ওকে, তো হোল টু দি পাওয়ার -1। তো 2 - 3 পাওয়ারে 1 মানে কি 3 বলা যায়, পাওয়ারে -1। 2 - 3 কত? -1 হোল টু দি পাওয়ার -1। আমরা জানি সিঙ্গেল সংখ্যার পাওয়ারে যদি -1 থাকে তো এটাকে আমরা ভেঙে লিখতে পারবো 1/-1। ওকে, তো 1 যদি কাটা যায় মাইনাস থেকে যায়, দ্যাট ইজ -1 থাকে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ নাম্বারটা। x = 2 হলে x এর মান কত? তো এখানে যেহেতু ডান পাশে 2 আছে, আমি বাম পাশে যদি 2 বানাতে পারি ভিত্তিতে, তাহলে আমরা 2 কাটতে পারবো। কিভাবে? যেমন এই 4কে আমরা লিখতে পারি 2², 4কে লেখা যায় 2², তার পাওয়ার একটা x আছে সমান এই যে 2। তো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 এর পাওয়ার 2x সমান 2, আর সিঙ্গেল 2 মানে 2 এর পাওয়ার একটা 1 থাকে সব সময়। তো দুই পাশ থেকে আমরা ভিত্তি যেহেতু সেম আছে বাদ দিতে পারি।
তো ভিত্তির 2 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2x সমান 1 থাকবে, তাহলে x সমান হবে 1/2। এটা অ্যান্সার, অপশন খ নাম্বারটা। পরের প্রশ্নটা হচ্ছে 16 × 4⁴ সমান 1 এর মান কত? আমরা এটাকে একাধিক নিয়মে করতে পারি। তো 16কে আমরা যেটা করতে পারি, 16 4 স্কোয়ার লেখা যায়, 16কে 4 স্কোয়ার, এই 16কে তার সাথে গুণ অবস্থা আছে 4⁴ সমান 1। তো একটা জিনিস আমরা মনে রাখবো, কখনো যদি এমন থাকে x⁴m × x⁴n, তখন আমরা লিখতে পারবো x⁴m + n। অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং মাঝখানে যদি গুণ থাকে, তখন একটা ভিত্তি লিখে দুটো পাওয়ারকে আমরা যোগ করে দিব। তো এখানে আমরা সেই কাজটা করব। দুইটা 4 আছে, এখান থেকে আমরা একটা 4 নিব, আর এই যে দুইটা পাওয়ার 2 আর a, এই দুইটাকে আমরা যোগ করে দিব, 2 + a সমান 1কে আমরা লিখতে পারবো 4⁴0, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। তো দুই পাশ থেকে 4 আমরা বাদ দিতে পারি, যেহেতু ভিত্তি সেম, এই 4 বাদ, তাহলে কি থাকবে 2 + a সমান 0। তাহলে এর সমান হবে, সাইড চেঞ্জ করলে -2। তাহলে প্রশ্ন অ্যান্সার -2।